নজর রাখবো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদে। কমলপুরের পশ্চিম লাম্বুছড়া এলাকায় তিপ্রা মথাদলের সড়ক অবরোধকে কেন্দ্র করে তৈরি হলো রণক্ষেত্র পরিস্থিতি। অবরোধ তুলতে গিয়ে মথা কর্মীদের প্রবল বাধার মুখে পড়তে হয় পুলিশ ও টিএসআর বাহিনীকে। আন্দোলনকারীদের ছোড়া পাথরের আঘাতে গুরুতর জখম হয়েছেন এক মহিলা কনস্টেবল এবং মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্তত 12 জন টিএসআর জওয়ান। বর্তমানে পরিস্থিতি থমথমে। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি মলয়, তার কাছ থেকে বিস্তারিত জেনে নেব। হ্যালো, বলছিলাম যে কমলপুরে ঠিক কি ঘটেছিল? কমলপুরে আজ 12টা নাগাদ, কমলপুরে 12টা নাগাদ পশ্চিম লাম্বুছড়া এলাকাতে বিজেপি মনোনীত যে প্রার্থী রয়েছেন অনন্ত দেব বর্মা এবং মনোজ কুমার দেব প্রাক্তন মন্ত্রী, ওনারা ডোর টু ডোর প্রোগ্রাম ছিল, সেই উদ্দেশ্যে ওনারা যাত্রা করেন। কিন্তু ওনারা যাবার পূর্বই ওই এলাকায় তিপ্রামতা কর্মীরা পশ্চিম লাম্বুছড়া এলাকায় পথ অবরোধে বসে যায়। সেই পথ অবরোধ মুক্ত করতে যেখানে কমলপুর পুলিশ প্রশাসন দিয়ে নিযুক্ত হয় এবং পুলিশ প্রশাসনের চাপের মুখে মথা কর্মীরা পুলিশের উপর এলোপাতাড়ি পাথর বৃষ্টি বা ইট দিয়ে ওদের আক্রমণ শুরু করে দেয়। এতে এই আক্রমণে মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্রদেব বর্মা সহ একজন উমেন কনস্টেবল মাথা ফেটে গেছে। এছাড়া 12 জন টিএসআর আহত হয়েছেন। তাদেরকে সাথে সাথে কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে কমলপুর হাসপাতালে রেখে দেওয়া হয়। এদিকে মনোজ দেবের যে গাড়ি এবং অনন্ত দেব বর্মার গাড়ি, সেই গাড়িগুলিকেও ভাঙচুর চালানো হয় গাড়িগুলিতে, এবং অনন্ত দেব বর্মা এবং মনোজ দেবের সাথে থাকা 3 জন কর্মী আহত হয়েছে। এখন পর্যন্ত এই খবর হয়েছে কমলপুর থেকে। আচ্ছা, ঠিক কি কারণে সড়ক অবরোধ করা হয়েছিল? সড়ক অবরোধ করার মেইন কারণ হলো অনন্ত দেব বর্মা কমলপুরের যে এডিসি এরিয়া রয়েছে হালালি আসারামবাড়ি, বলতে হালালি অঞ্চলটা কমলপুরের এবং আসারামবাড়ি অঞ্চলটা কুয়াই অঞ্চলের। এই দুইটা অঞ্চল মিলে একটা কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রের প্রার্থী বিজেপির প্রার্থী অনন্ত দেব বর্মা। সেই অনন্ত দেব বর্মার প্রচারের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল আজকে। আর সেই কারণে আজকে মথা কর্মীরা যাতে ওই এলাকায় বা ওই অঞ্চলে গিয়ে প্রচার না চালাতে পারে, তার জন্যই পথ অবরোধ করেছিল। বর্তমানে কমলপুরের পরিস্থিতি ঠিক কেমন আছে? এখন প্রচুর টিএসআর পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক না হলেও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এই এলাকাগুলি। আহতদের অবস্থা এখন কেমন? আহতদের প্রাথমিক চিকিৎসার পরে তাদেরকে স্পেশালি রাখা হয়েছে, যে বিশেষ কিছু হলে ওদেরকে কুলাই পাঠানো হবে। প্রাথমিক চিকিৎসার পর কমলপুরে তাদের আপাতত রাখা হয়েছে। ধন্যবাদ আপনাকে। पूरा बंदोबस्त करके रखा पूरी पार्टी, इसलिए बोला पीछे चले जाओ, आपको पीछे चले जाओ, पीछे चले जाओ, चलो बार बार बोलना पड़ेगा, चलो पीछे पीछे चलो ঘটনার সূত্রপাত বুধবার সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কমলপুরের পশ্চিম লাম্বুছড়া এলাকায় সড়ক অবরোধে শামিল হন তিপ্রা মথাদলের কর্মী সমর্থকরা। দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। পুলিশের দাবি শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেওয়ার আবেদন জানালেও তা মানতে অস্বীকার করেন মথা কর্মীরা। উল্টো পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ক্রমাগত ইট ও পাথর বৃষ্টি। উত্তেজিত মথা কর্মীদের হঠাতে পুলিশ সক্রিয় হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
উন্মত্ত আন্দোলনকারীদের পাথরের ঘায়ে রক্তাক্ত হন খোদ পুলিশ আধিকারিক ও এক মহিলা কনস্টেবল। বাদ যাননি কর্তব্যরত টিএসআর জওয়ানরাও। আহতদের দ্রুত উদ্ধার করে কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে 12 জন টিএসআর কর্মী চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আরো বড় পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে টহল দিচ্ছেন উচ্চপদস্থ আধিকারিকরা।